ভোটের ফলাফল আমরা সবাই জানি। এরই মধ্যে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ দলের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন। ক্যাবিনেট ফর্ম এবং সেগুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে। সংসদ সচিবালয় জানিয়েছে সোমবার অর্থাৎ 16 ফেব্রুয়ারি নতুন যে সংসদ সদস্য তাদের শপথ, পুনর্নির্বাচন প্রক্রিয়া, শপথের এই প্রক্রিয়া, তারপরে সরকার গঠন প্রক্রিয়া, এগুলো নিয়ে আপনার প্রাথমিক মূল্যায়ন এবং প্রত্যাশার কথা শুনতে চাই। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। একটি ভালো সরকার গঠনের জন্য বিএনপির ওপরে আসলে তাদের নিজেদেরই একটা চাপ আছে, কেননা তাদেরকে এই বিজয়কে অর্থবহ করে তোলার জন্য এমন একটি সরকার তৈরি করতে হবে যে সরকারে কোনো ব্যক্তিকে নিয়ে রাজনৈতিক আপত্তি থাকবে না। ব্যক্তিকে নিয়ে অনেক ব্যক্তিগত আপত্তি থাকে লোকজনের, কিন্তু রাজনৈতিক কোনো আপত্তি থাকবে না। অর্থাৎ এই যারা আসবেন তারা যেন বিএনপির এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা পূর্ণ করার জন্য পরিপূর্ণভাবে দলের প্রতি এবং দেশের প্রতি নিবেদিত থাকেন, এমন একটা মন্ত্রিসভা তাদের তৈরি করতে হবে। এটি একটি। দ্বিতীয়ত আরেকটি কাজ হবে, তাকে সকল চাপের বিপরীতে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী এবং দলের সিনিয়রদের পছন্দ অনুযায়ী একটা মন্ত্রিসভা তৈরি করতে হবে। কেননা দলের উপর অনেক চাপ আছে, লন্ডন ফেরতদের চাপ আছে, বগুড়াদের চাপ আছে, বিভিন্ন জায়গায় চাপ আছে। যেটা হয় এটা হচ্ছে এরকম বড় দলে ইজম থাকে, চাপ থাকে, আত্মীয়তা থাকে। তবে তারেক রহমানের এই দিক থেকে একটা সুবিধা আছে যে জিয়াউর রহমানের পরিবার, ইমিডিয়েট পরিবার অর্থাৎ তার পিতার দিকের পরিবার তার উপরে কখনো বোঝা হয়ে দাঁড়ায়নি। এরপরে আরেকটি বিষয় রয়েছে, গত 17-18 মাসে বিএনপির বহু নেতাকর্মী সত্যিই নানান ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়েছিলেন। এটার প্রমাণ বিএনপি নিজেই, কারণ 10,000-এর মতো তারা বহিষ্কার করতে হয়েছে। এই 10,000 লোক কিন্তু এখন আবার বেরিয়ে এসে বলবে আমাদের জন্য বিএনপি জিতেছে। এদেরকে শুধু না, এরকম আরও লোক বেরিয়ে আসবে, তাদেরকে নিয়ন্ত্রণ করাও তার একটা চাপের ব্যাপার হবে। আমার কাছে মনে হয় যে তিনি যদি মন্ত্রিসভা তৈরি করার সময় একটা ইনক্লুসিভ মন্ত্রিসভা করেন, সেখানে নারী সদস্যের উপস্থিতি থাকে, সেখানে তরুণদের এবং বয়স্কদের ভারসাম্য থাকে, সেখানে যদি উচ্চশিক্ষিত মধ্যশিক্ষিতদের একটা ভারসাম্য থাকে, এই সব কিছু মিলে একটা ভালো মন্ত্রিসভা হলে ভালো হয়। শুরুতেই একটা বিরাট মন্ত্রিসভা তৈরি না করে ধীরে ধীরে মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি করলে আমার মনে হয় সেটা একটা ভালো কাজ হবে। তার যেহেতু প্ল্যান আছে, তিনি বলেছেন এটাই টাইম এই প্ল্যানটাকে শেয়ার করা এবং মন্ত্রীদেরকে জানিয়ে দেওয়া যে উনি কি চায় তাদের কাছ থেকে, অর্থাৎ মন্ত্রীদেরকে ডেলিভারেবলটা দেওয়া, টার্গেটটা ফিক্স করে দেওয়া, আপনার কাছ থেকে আমি এইটা আশা করি, দিস ইজ ইয়োর ডু, দিস ইজ ইয়োর ডোন্ট। ভোটের যে ফলাফল হলো, আরেকটা জিনিস আছে, তাকে এই তার পুরনো মিত্র জামাতকে মোকাবেলা করতে হবে এবং এই তরুণ এনসিপিদের যে একটা দল আছে সেটাকে মোকাবেলা করতে হবে। এরা কিন্তু জিতলে একরকম ব্যবহার করলে হারলে আরেক রকম ব্যবহার করে। এরা যা বলেছে সব ভুলে যাবে। এরা কিন্তু আওয়ামী লীগের চরিত্রে অবতীর্ণ হবে এবং আওয়ামী লীগ যা করতো সেগুলো করতে শুরু করবে। অতএব তাকে নতুন এই আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে। জামাত এখন সব করতে শুরু করবে এইগুলি। এবং আপনি নিশ্চয়ই শুনেছেন যে 7টি আসন তাদের ঢাকাতে আছে। কেউ তাদের মধ্যে এরকম মন্তব্য করেছেন, আমি যেটা শুনেছি, সাংবাদিকরা বলেছেন যে ঢাকা শহর কাঁপানো তাদের জন্য কোনো ব্যাপার না। তারেক রহমানকে এটা এনশিওর করতে হবে যে কোনো শহর কাঁপানোর চেষ্টা যেন তারা করতে না পারেন। নিজেরা কাঁপেন, কোনো অসুবিধা নাই, কাঁপাকাঁপি চলুক, কিন্তু নাগরিকের জীবন যাতে বিপর্যস্ত না হয় এই ক্ষেত্রে তাকে বেশ কঠোর হইতে হবে এবং যা করতে হবে শুরুতেই, দেরি করলে কিন্তু এটা করা যাবে না। আপনাকে আমি আরেকটা প্রশ্ন ছোট্ট করে করতে চাই ডাক্তার তুষার, সেটা হচ্ছে ভোটের যে ফলাফল, ধরেন এই যে আমরা 297টি আসনের ফলাফল পেয়েছি, 3টির ফলাফল সঙ্গত কারণেই, 2টি তো স্থগিত, আর একটি ভোট কেন্দ্র ভোট গ্রহণই হয়নি। বিএনপি যে 212 সিট পেল এবং জামাত যে 77টি সিট পেল, এটি কি এই ফলাফলই প্রত্যাশিত ছিল না? আরো কম সিট প্রত্যাশিত ছিল জামাতের জন্য। জামাতের আসলে এতগুলি সিট পাওয়ার কথা না। এটা তারা পেয়েছে, একটি কারণ হচ্ছে এনসিপিকে নেওয়ার কারণে কিছু তরুণদের ভোট তাদের আসনে তারা পেয়েছে, আর এনসিপিতে একটাও জিততো না, তো তারা জিতেছে জামাতের ভোটগুলি পাওয়ার কারণে। ফলে এই সিটগুলি আসলে একটু বেড়েছে। জামাত যদি একা ইলেকশন করতো, এই বড় একটা 11 দল না বানিয়ে, তাহলে আমার ধারণা জামাত আগের মতোই 12, 14, 18টা সিট পেত। অনেকের জামানত বাজেয়াপ্ত হতো যারা জিতেছেন তাদের মধ্যে। কিন্তু এখন তারা পেয়েছেন কারণ তারা অনেকগুলি দলের সমর্থন সাথে নিয়ে এই ভোটগুলি পেয়েছেন। এবং তারা যে আসনগুলি ছেড়েছেন, তারা যদি এতই জেতার সম্ভাবনা থাকতো তারা এত আসন ছাড়তো না। তারা এত আসন ছেড়েছে জেনেই যে তারা সব আসনে জিততে পারবে না এবং সব আসনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। জামাতের একটা জিনিস কিন্তু ভালো, এরা মেধাবী, এরা অঙ্ক করে, এরা জ্যামিতি, ভূগোল, বীজগণিত, পাটিগণিত, যত কিছু আছে সব পারে। এদের সবচেয়ে বড় ব্যুৎপত্তি হচ্ছে আইনে। আপনি কোর্টে গেলে এদের সাথে কোনোদিন পারবেন না। কোর্টে কিন্তু এরা আসামিকে ছাড়িয়ে আনতে পারে এবং যার কোনো দোষ নেই তাকে শাস্তি দেওয়াতে পারে।
এরকম মেধাবী বুদ্ধিজীবী তাদের আছে। আমাদের ফলে সঙ্গে- আমি আপনাকে এই জায়গাটাতে শেষ করে, আপনাদের সঙ্গে তো বাইরের মানুষ আছেন, আমি কিন্তু তাদেরকে ছোট করার জন্য বলছি না, ফলে তাদের হিসাব অত্যন্ত ভালো। এইবার তারা প্রকৃতই একটা আধুনিক নির্বাচন করেছে, জি। একেবারে মেপে হিসাব করে যেখানে যা দরকার সেইটা করে তারা চেষ্টা করেছে। এই মুহূর্তে এটাই তাদের সর্বোচ্চ শক্তি। এবং এই যে ৭৭টা সিট তারা পেয়েছে, এর আরেকটা কারণ হচ্ছে বিএনপিতে বহু জায়গাতে বিদ্রোহীরা দাঁড়িয়ে বিএনপির প্রার্থিতা নষ্ট করেছেন, বিএনপির প্রার্থীদেরকে হারিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, এগুলি করেছেন। এগুলো না থাকলে আরো বেশি সিট পেত। তবে যা হয়েছে ভালো হয়েছে আমার কাছে মনে হয়। জি